নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আজ ছিল সম্প্রীতি, প্রচারণা আর রাজনৈতিক বার্তার এক আলাদা দৃশ্য। রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের হাতে পৌঁছে দিতে ১০ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ, গণসংযোগ ও হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষকে সঙ্গে নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক সম্প্রীতি সমাবেশ। বিকেল ৩:৩০টায় চিত্তরঞ্জন মাঠে আয়োজিত এই সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ ৩ আসনের ধানের শীষের প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নান। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সদস্য আরমান হোসেন। বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি। একই মঞ্চে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুবদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। এছাড়া পূজা উদযাপন পরিষদের নেতা দুলাল চন্দ্র দাসও ছিলেন সমাবেশে উপস্থিত। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আজহারুল ইসলাম মান্নান স্পষ্ট করে বলেন, আমি সংসদ সদস্য হতে পারি, তাহলে প্রথমে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হসপিটাল হবে। এই দেশে আপনারা কোন সংখ্যালঘু না, কারণ আপনাদের কিন্তু জন্ম নিবন্ধন আছে না, আপনাদের আইডি কার্ড আছে না, আপনারা এই দেশের নাগরিক। আপনাদের সম্পদ যদি আল্লাহর রহমতে আমি সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি মনোনীত হতে পারি, আপনাদের সম্পত্তি আর কেউ দখল করতে পারবেন না। এই সিদ্ধিরগঞ্জ থানায় কোন চাঁদাবাদী চলবে না, তার কোন ভূমিদস্যু এই সিদ্ধিরগঞ্জ থানায় কোন ঠাঁই পাবেন না। আমি ধানের শীষে ভোট চাই এবং দোয়া চাই, আপনারা ধানের শীষে ভোট দিবেন তো? সমাবেশ শেষে ১০ নং ওয়ার্ডে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয় আর ধানের শীষে ভোট চেয়ে আজহারুল ইসলাম মান্নান শেষ করেন দিনের প্রচারণা।